কোথায় বেরিয়েছিলে তুমি? এত দেরি করলে? আমি খাবার নিয়ে বসে আছি। নাও, এটা খেয়ে নাও। কি ওটা? বাতাসার শরবত। খেলে শরীর ঠান্ডা হবে। থাক, আমার তেষ্টা পাইনি। পেয়েছে। বলছি তো পাইনি। আচ্ছা বেশ, পাইনি, তবু খেয়ে নাও। কেন? আমি বলছি বলে। উপরোধে মানুষ ঠেকে গেলে আর আমার অনুরোধে তুমি একটু শরবত খেতে পারবে না? না, পারবো না। খুব রেগে গেছে মনে হচ্ছে আমার উপরে। আচ্ছা বেশ, আমি তোমাকে যা যা বলেছি তার জন্য ক্ষমা চাইছি। এই নাও টাকা। এত টাকা কোথায় পেলে তুমি? তা দিয়ে তো দরকার নেই তোমার। টাকা চেয়েছিলে, টাকা পেয়ে গেছো, ফুরিয়ে গেল। টাকা চেয়েছিলাম আমি, তাই টাকা দিচ্ছ আমাকে? তুমি আমাকে টাকা দেখাচ্ছ? টাকাকে আমি আমার নিজের জন্য চেয়েছিলাম না আমার বাপের বাড়ি পাঠানোর জন্য চেয়েছিলাম? তুমি সংসার পেতেছো, তোমার সংসার চালানোর জন্য টাকার দরকার, নইলে কে চায় তোমার টাকা? এসব কথা উঠছে কেন? উঠছে তার কারণ তুমি আমাকেই সবকিছুর জন্য দায়ী করছো। হ্যাঁ, দায়ী করছি। দায়ী করছি তোমার আচরণকে, তোমার ব্যবহারকে, তোমার। ও, তার মানে যত দোষ আমার, তোমার কোনো দোষই নেই, সবকিছুর জন্য দোষী আমি, তাই না? সমু, আজ আমি বড় ক্লান্ত। ক্লান্ত আমি নই? সারাদিন তোমার জন্য না খেয়ে বসে আমি থাকিনি? সমু, আমার আর ভালো লাগছে না। আমাকে তুমি রেহাই দাও। আমার আমার বিরক্ত লাগছে। তা তো লাগবেই। আমাকে দেখলে এখন তোমার বিরক্ত লাগে, ক্লান্ত লাগে, রেহাই চাও তুমি আমার কাছ থেকে। তাই তো রাতের পর রাত পড়াশোনার বাহানায় আমাকে ছেড়ে বাইরের ঘরে রাত কাটাও। এত তাড়াতাড়ি পুরনো হয়ে গেলাম আমি, এত তাড়াতাড়ি উবে গেল তোমার সমস্ত ভালোবাসা। এই যে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। তুমি কিন্তু সমস্ত কিছু উল্টো ভাবছো। না, আমি ঠিকই ভাবছি। এই নাও তোমার টাকা। যাহারো লাগিয়া ফুলতে আগিয়া ঘরের বাহিরে হলাম আমি। যাহারো লাগিয়া ফুলতে আগিয়া ঘরের বাহিরে হলাম। লোক লাজমান ইহ পরকাল, লোক লাজমান ইহ পরকাল, ছবি যার পায়ে দিলাম। আজকে সে দোষী করে জামাই, আজকে সে দোষী করে জামাই, সে দোষী করে জামাই।
যা কিছু সবই তার লাগে, সেই আমার প্রাণ মন। আমার যা কিছু সবই তার লাগে, সেই আমার প্রাণ মন। প্রিয় হতে যেবা প্রিয়তর মোর, একই তারে আচরণ। বল সখা কি করি উপায়, বল কি করি উপায়। মুখের কথাটি শুনে চলে গেল, বোঝেনি মনের ব্যথা। মুখের কথাটি শুনে চলে গেল, বোঝেনি মনের ব্যথা। যাহাকে ছাড়া জানি না তো কিছু, জানি না জন্য কথা। এছাড়া কি যার বলি তোমায়, কি আর বলি তোমায়। যাহার লাগিয়া করতে আগিয়া, ঘরের বাহিরি হলাম। আজকে সে দোষী করে আমায়, আজকে সে দোষী করে আমায়, সে দোষী করে আমায়। আনন্দদা, আমাকে চিনতে পারছেন না তো? আমি হলাম রমু। এই আমার ছোট ভাই বাদল, আর ওই আমার দাদা অপরেশ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এসো এসো। নমস্কার। বড়দি। আরে বাদল, তোরা কোত্থেকে? কি খাচ্ছিলি রে দিদি? পান্তা ভাত খাচ্ছিলি তো ভদ্রতা করে উঠে পড়লি যে? তোদের দেখে আবার ভদ্রতা? আমি আর ভদ্রতা করার লোক পেলাম না। আসছি আমি, আসছি। শোনো, একটু মিষ্টি নিয়ে এসো ওদের জন্য। সে কি? কেন? ওরাই তো এক গাদা মিষ্টি নেছে, তাই দাও। তা হয় না। কেন হয় না? তুমি একটু বুঝবার চেষ্টা করো। আমাদের এখানকার রাজু মায়ের মিষ্টির চেয়ে ওদের আনা মিষ্টি অনেক ভালো। এই শোনো, কি পাগলামো করছিস? যা একটু চায়ের জল বসা। যা। এসো আনন্দ, আমরা বসি। দিদি আয়, বস। দাদার বিয়ে রে দিদি। মা পাঠিয়েছে তোদের নেমন্তন্ন করতে। বাবার কোনো খবর নেই? না। তুই যাবি তো দাদার বিয়েতে?
কেন যাব না? আনন্দ, বলুন। বুড়ো বয়সে বিয়ে করছি, তোমরা না গেলে আমি কিন্তু বিয়ের পিড়িতে উঠবই না বলে দিলাম। ভারী সুন্দর মানুষ কিন্তু তোমার দাদা। ওরা তো তোমার বাড়ি রোজ রোজ আসে না? 5টা টাকার মিষ্টি তুমি ওদের এনে দিতে পারলে না? ও না, মানে আসলে আমি ভাবলাম যে তুমি কিন্তু একবারও ভাবোনি আমার মুখটা কোথায় থাকলো ওদের কাছে? না না, শুভ তা নয়। আসলে আসলে আমি, আচ্ছা ঠিক আছে, আমি আমি স্বীকার করছি যে আমার ভুল হয়ে গেছে। এমন অনেক ভুল আছে যা স্বীকার করলেও জোড়া লাগে না। তা ঠিক, সত্যি। এখন তো আমার কিছু করার নেই। আমি 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 কি? না সমু, আজ আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যেখানে থাকি, যেমন ভাবে থাকি, যেমন করে পারি, তোমার দাদার বিয়েতে এমন একটা সুন্দর উপহার আমি দেব যাতে যাতে আত্মীয় স্বজন সকলের মধ্যে তোমার মাথা উঁচু হয়ে ওঠে। আমি তোমাকে কথা দিলাম। ও বাবা আন্দ, ওরে তোরা কোথায় গেলি সব? ও বাবা, এই দেখ না, ও এই দেখ না বাবা, আমরা আবার তোদের জ্বালাতে এসে গেলাম। না না মামি, ও কি কথা? না রে, একটু ঠাট্টা করছিলাম। আমার হার, আমার হারটা গেল কোথায়? বাথরুমে? কি বৌদি, কিছু বলবে? আমার হাতটা কোথাও খুঁজে পাচ্ছি না রে অরু। সে কি? কিন্তু আমার স্পষ্ট মনে পড়ছে, কাল সন্ধ্যাবেলা গা ধোবার সময় আমি হাতটা চৌবাচ্চার উপর খুলে রেখেছিলাম। বাথরুমে নেই? না, তুই তো কাল রাত্রে বাথরুমে গেছিলি, আমার হাতটা দেখতে পাসনি? কই না তো। ভালো করে ভেবে দেখ। না না, হাতটা পেলে আমি তো তোমায় দিয়ে দিতাম বৌদি। হার কিসের হার? তুমি কোথায় কি রেখেছো না রেখেছো ওইটুকু দুধের বাচ্চা তার কি জানে? হ্যাঁ না মানে, বলি ও বড় মানছেন মেয়ে, আমার মেয়েটাকে তুমি চোর ঠাউরাচ্ছ? হ্যাঁ না না মামি, সে কথা নয়। হাতটা বাড়ির কোথাও পাচ্ছি না বলে ওরুকে জিজ্ঞেস করছিলাম ও কোথাও দেখেছে কিনা। তেমন শিক্ষা কোনোদিনও দিইনি আমার মেয়েকে, বুঝেছ? বলি বাড়ি থেকে তাড়াতে চাও তো এমনি বলো না, চোর বদনাম দিতে হবে কেন? হ্যাঁ ওরে তুই কোথায় গেলি রে আমার আন্দ? ওরে তোর বউটা যে এত বড় ডাইনি যেটা আমরা আগে জানতে পারিনি রে। ওরু ওরু, আমরা আর একদম বাড়িতে থাকবো না, আয় চলে আয় চলে আয়। ওরে আমার আন্দ রে, আমার পোড়া কপালে লেখা ছিল রে, মেয়ের বিয়ে দিতে এসে তোর বাড়িতে
মধুসূদন, তুমি এর বিচার করো। আমি নিজের হাতে যদি চুরি করে থাকি, তাহলে এই দুই হাতে যেন করে কুস্তি হয়, করে কুস্তি হয়। আপনাকে চোর বলেছে? আর কি করে চোর বলে বৌমা? কি করে চোর বলে? চলো রুনা, আর এক দণ্ড এ বাড়ির মাটিতে আমরা তিষ্ঠব না। আমরা আর এক দণ্ড এ বাড়ির মাটিতে থাকবো না। আজই আমরা চলে যাবো। না মামি, আমি তোমাকে ভেবে যেতে দিতে পারি না। না না, আমি যাব। না না, আমি তোমাকে যেতে দিতে পারি না। আমি যাবই। আর দরকার হলে আজকের দিনটা থেকে কালকে যেও। ওরে বড় ভালো আত্মা রে বাবা তোর, বড্ড ভালো মন তোর রে বাবা, বড্ড ভালো মন। কিন্তু তোর ওই বউ দুধ কলা দিয়ে কাল সব পুষেছিস। যতদিন তোর বউ বাড়িতে থাকবে এই বাড়ির মাটিতে, ততদিন আমরা পা দেব না। আমরা কেউ জলস্পর্শ করব না। চল অরুণা, চলে আয়। আর আমরা কেউ এ বাড়িতে থাকবো না, আর কিছুতেই থাকবো না, কিছুতেই আমরা এ বাড়িতে থাকবো না। বুড়ো মানুষটার কাছে তোমার ক্ষমা চাওয়া উচিত ছিল। কেন? কি করেছি আমি? কি বলেছি? যাই বলো, যাই করো, ওরা কিন্তু ভেবে গেলেন যে তুমি ওদের। তাদের ভাবনা তাদের কাছে। তারা তোমার বাড়িতে ছিলেন, সে ব্যাপারে তোমারও যথেষ্ট দায়িত্ব আছে। আমি মনে করি না। অনেক সহ্য করেছি আমি এ বাড়িতে এসে, কিন্তু আমি আর পারছি না। সে কথা ঠিক, আমি বুঝি। তোমার মতন বড় লোকের মেয়ের এখানে খুবই কষ্ট হচ্ছে। তুমি তো আমার স্বামী, সে ব্যাপারে তোমারও যথেষ্ট দায়িত্ব আছে। তুমি সে কথা অস্বীকার করতে পারো? না, পারি না। এবারে আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? বিয়ের আগে তুমি জানতে না কোন পরিবারের ছেলেকে তুমি বিয়ে করছো? জানতাম, কিন্তু সত্যিই বুঝতে পারিনি মাত্র দুজনের মুখের গ্রাস জোগাড় করার ক্ষমতাও তোমার নেই। এখন বুঝতে পারছো তো তোমার স্বামী কত বড় অক্ষম পুরুষ? হ্যাঁ পারছি, হাড়ে হাড়ে বুঝতে পারছি। কিন্তু এখন বুঝে কি করব আমি? কি করতে পারি আমি? ঠিক বলেছ। তুমি এখন কিচ্ছু করতে পারো না, কিন্তু আমি পারি। তুমি কি পারো? আমি তোমাকে মুক্তি দিতে পারি। মুক্তি? হ্যাঁ, আমি তোমাকে মুক্তি দিলাম। কিসের মুক্তি দিচ্ছ তুমি আমাকে? আজ থেকে, এখন থেকে, আমার সব রকমের বাঁধন থেকে আমি তোমাকে মুক্তি দিলাম। তোমার সব বাঁধন থেকে তুমি আমাকে মুক্তি দিলে? হ্যাঁ, দিলাম। আমি আজ এখান থেকে চলে যাচ্ছি। গৌরকে বলে যাচ্ছি, সে এসে তুমি যেখানে যেতে চাও তোমাকে পৌঁছে দেবে। আর এই বাড়ির চাবিটা গৌরকে দিয়ে দিও।